হাই, আমি রিপ্পা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এই ভিডিওটা না দেখলে তোমরা কেউই বুঝতে পারবে না, তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো কয়েকদিন আগে বল্লার মেলা হয়েছিল, সেটা তোমরা হয়তো আমাদের এই দক্ষিণ দিনাজপুরের মধ্যে যে সমস্ত ভিউয়ার্স বা আমার কাছে কিনারে যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তারা প্রত্যেকেই জানো। এবার তোমরা অনেকেই বলতে পারো যে মেলা তো অনেকদিন আগে শেষ হয়েছে, বাট এতদিন পরে কেন দিচ্ছে এই ভিডিওটা। দেখো, আমি যাই করি আর যেটাই করি না কেন, যেখানেই যাই না কেন, সেটা কিন্তু আগে থেকেই প্রিপারেশন নেই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করি। কিন্তু আজ যে ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেই ভিডিওটা করার সময় কিন্তু আমি আগে থেকে কোনো প্রিপারেশন নিয়েছিলাম না। তো হঠাৎ করেই আমরা গিয়েছিলাম খাটের দোকানে, আর সেখানে গিয়ে আমরা একটা খাট কিন্তু পছন্দও করে ফেলি। বিশেষ করে আমার এই খাটটা ভীষণ পছন্দ, যেটাতে তোমরা এখন আমাকে উঠতে দেখছো। দেখো, একটা খাটের যত দাম তত টাকা নিয়ে তো আর কেউ মেলায় আসে না। আমরা মেলায় এসেছি জাস্ট ঘোরার জন্য, কিন্তু এখানে এসে সিচুয়েশনটা একটু আলাদা হয়ে গেছে। আমরা সাধারণ মানুষ জাস্ট মেলায় 1000-2000 টাকা নিয়ে এলেই ব্যাস কাফি, এটাতেই আমাদের মেলা ঘোরা হয়ে যায়। কিন্তু একটা খাটের দাম 25,000-30,000 টাকা, এত টাকা তো আর আমরা মেলাতে নিয়ে আসিনি। এবার মেলায় আসার পরে এই খাটটা যখন আমাদের পছন্দ হয়ে যায়, তখন আমরা চিন্তা ভাবনা করছিলাম যে নেব কি নেব না। এবার হয়তো তোমরা এটাও জানো যে 25,000-30,000 টাকা যেটা দাম, সেটা কিন্তু একদম ওই দামটাই ওরা নেয় না, এখানে কিছু কমানোও হয়। তো সেজন্য আর কি চিন্তা ভাবনা করছিলাম যে যদি একটু কমে এখান থেকে নিয়ে যেতে পারতাম তাহলে বেশ ভালো হতো। কিন্তু সত্যি কথা বলতে এমন দিনে এসেছি আমার কাছে একটা টাকাও ছিল না, আমার কাছে এক্সট্রা কোনো ক্যাশ ছিল না যে যেটা দিয়ে আমি খাটটা নিয়ে সোজা বাড়ি চলে যাব। দেন তারপর এখানে সবাই বলছিল যে এই ভাঙা মেলা নাকি এখনও আরও অনেক কয়দিন থাকবে, আর পরে এসেও আমি এখান থেকে খাট নিতে পারবো। মেলা অনেক দিন থাকবে সে ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করছিলাম যে আমি যে ডিজাইনটা চুজ করেছি সেটা কি আমি আদৌ পরে পাবো। তো যাই হোক, তারপরে তো আমি খাটটা নিতে পারলাম না, কারণ আমার কাছে এত ক্যাশ ছিল না। এবার দেখো, খাটটা যে শুধু আমার একার পছন্দ হয়েছে তা কিন্তু নয়, ভাই এসছে আমার সাথে, ভাইয়েরও পছন্দ হয়েছে। সেম খাট আমাদের দুই ভাই বোনের পছন্দ। কিন্তু শুধু পছন্দ হলে তো হবে না, টাকাটা থাকতে হবে, তারপরে তো জিনিসটা নিয়ে আমরা বাড়ি যাব। যাই হোক, আপাতত খাটটাকে বুকিং করার জন্য আমি 500 টাকা দিয়ে বায়না করে রেখে দিলাম, যাতে কেউ আর না নিতে পারে। তারপরে যখন যার টাকা হবে খাট তার। তো এই ভাবনা চিন্তা করে আপাতত আমি আমার পকেট থেকে 500 টাকা দিয়ে বাড়ি চলে গেলাম। এবার দেখো, আমি 500 টাকা দিয়েছি বলেই যে আমার হয়ে গেল তা তো নয় না। অ্যাট লাস্ট যে টাকাটা দিতে পারবে তারই হবে খাট। এবার সেটা যদি আমার ভাই পুরো টাকাটা পেড করতে পারে তাহলে আমার ভাইয়ের হয়ে যাবে, আর আমি যদি পেড করতে পারি তাহলে আমার হয়ে যাবে, এই আর কি ব্যাপার। আরে বাবা, এতক্ষণ বড় ভিডিওটা দেখলে আর লাস্ট অবধি দেখবে না যে খাটটা অ্যাট লাস্ট কার ঘরে ঢুকলো। কি আর করবো বলো, তোমাদের রিপ্পাদির কপালে আর খাট হলো না, অ্যাট লাস্ট খাটটা আমার ভাইয়ের ঘরে ঢুকে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, আমি এতেও খুশি। কেন বলো তো, দুই ভাই বোনের মধ্যে কারো না কারো তো হয়েছে, এটাই আমি খুশি। আর তাছাড়াও খাটটা ভাই কেনেনি, আসলে ওর শ্বশুরমশাই ওকে খাটটা কিনে দিয়েছে। আমার তো আর কেউ নেই যে আমাকে দেবে। বিয়েতে ভাইকে খাট দেওয়া হয়েছিল না, কথা ছিল পরে দেবে, তাই ফাইনালি ভাইয়ের শ্বশুরমশাই ভাইকে খাটটা কিনে দিল। ইচ্ছে আছে আমিও নেব, যদি সেটা সম্ভব হয় অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব।